শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে ছেলে আর আমি দুজনে বেরিয়ে পড়লাম, বাইরে একটু যাব। আর একটা সিনেমা দেখতে গেছিলাম, হুব্বা। তো তোমরা তো অনেকেই জানো, যারা এইসব সম্বন্ধে খবর রাখো, জানো, তারা তো জানো সে একজন দুষ্কৃতী ছিল এবং একটা সময় তার নামে কাঁপতো, মানে কি বলবো, রাজনৈতিক দলের বিভিন্ন রকম সংঘর্ষের মধ্যে তার জীবন কাহিনী। তো যাই হোক, যারা দেখেছো বা যারা জানো না, দেখতে পারো। খুব যে বলবো না যে খুব খারাপ, আবার খুব ভালো এটাও নয়, মোটামুটি। মানে ব্রাত্য বসু সিনেমাটা পরিচালনা করেছেন। যাই হোক, ভালো মোটামুটি লেগেছে। তো আমি আর ছেলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকেই ওর পাশে একটা গলিতে মেলা চলছিল, শীতের আমেজ মেলা। মেলাটার নামই হচ্ছে শীতের আমেজ মেলা। দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তবে মেলাটা দেখলে মনেই হবে না যে এটা কোনো মেলা বসেছে। রাস্তার দুদিকে স্টল, আর বেশিরভাগ স্টলই ফাঁকা, মানুষজন নেই বললেই চলে। তো তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই একটা করে লাইক দিও। আর এই দেখো, যে পার্কে আমি যাই ওই পার্কের পাশেই হচ্ছিল। তো পার্কটাকে খুব সুন্দর লাগছিল, লাইটিং করেছে তো সুন্দরভাবে, সেই জন্য বেশ ভালোই লাগছে। বিভিন্ন রকমের সামগ্রী সাজিয়ে দোকানিরা বসেছে, দেখতেই পাচ্ছ। কিছু কিছু জায়গায় গান চলছিল বলে মিউট করে দিয়েছি। সব কিছুই ছিল, শাড়ি থেকে, সালোয়ার থেকে, ব্যাগ থেকে, ইমিটেশন গহনা থেকে, সব কিছুই ছিল মেলার মধ্যে। হাতে তৈরি অনেক রকমের জিনিস ছিল, যেগুলো বেশ পছন্দসই ছিল। এগুলো কি কুর্তি আছে? হ্যাঁ, ফ্রি সাইজ? সব ফ্রি সাইজ নাকি? বিভিন্ন সাইজ আছে। কত সাইজ লাগবে বলেন? এগুলো কি কাঁথা? দোপাট্টা। আমি ভাবছি কাঁথার মতো দেখতে একদম। হ্যাঁ, এক দোকানি ভাই তো বললো শান্তিনিকেতন থেকে এসেছে। তারপরে দেখো, পিঠের দোকানে বসেছে। আমি সেই পিঠের দোকানে থেকে পিঠে কিনেও ছিলাম, মানে ওখানেই দাঁড়িয়ে খেয়েছিলাম। কোনো লোকজন নেই, দেখতেই পাচ্ছ। মনেই হচ্ছে না যে কোনো মেলা বসেছে। এই কানের দুলগুলো সব বলছিল একদিকে 40 টাকা আর একদিকে বলছিল 30 টাকা। ছোটবেলায় যখন মেলায় যেতাম, মনে হতো যেন সব কিছুই নিয়ে যাব বাড়িতে। এই হারগুলি ম্যাচিং করে পরলে ভালোই লাগে, তবে আমি এগুলো মানে পরি না সাধারণত। এখানটায় বেশ সুন্দর করে সাজিয়েছে। শীতের আমেজ মেলায় যে এখানে দেখতেই পাচ্ছ, পিঠের দোকানে দেখো, এই দুধ পুলি নিয়েছিলাম 2টো করে। ছেলে 2টো দুধ পুলি, আমি 2টো দুধ পুলি। তবে দুধ পুলিটা ভালো নরম ছিল, কিন্তু হলে কি হবে, ভিতরে কোনো পুর সেভাবে ছিল না, কিন্তু খুব নরম ছিল।
এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক চেয়ার পাতা রয়েছে কিন্তু মানুষজন সেভাবে নেই। আমরা যখন গেছি তখন প্রায় 6টার কাছাকাছি, অনুষ্ঠানটা শুরু হবে 6:30 থেকে, কিন্তু বেশিক্ষণ আর ছিলাম না। ছেলেও বলছিল দেখো মা ভালো লাগছে না, ফাঁকা, বিরক্ত লাগছে, কেউ নেই। তো যাই হোক, কিছু মানুষের আসার কথা ছিল। এখানে একজন মহিলা বসে আছেন, দেখবে এই যে মহিলা, এই মহিলার মেয়ে হচ্ছেন প্রতিবন্ধী। তা ওর নাচের প্রোগ্রাম ছিল, কিন্তু কখন শুরু হবে কখন কি হবে সেই ভেবে আমি আর ওয়েট করলাম না। তো যাই হোক, উনি বজবজ থেকে এসেছিলেন ওনার মেয়ের প্রোগ্রামের জন্যই। তো এবারে বাড়ি ফেরার পালা। তো বাড়িতে তো ফিরতেই হবে। আর তার আগে ছেলে অটোতে ওঠার আগে কি করলো, একটা কোল্ড কফি কিনলো ওই সিনেমা হলেরই পাশ থেকে, কিনে ও অটোতে উঠলো। আমরা দুজনে অটোতে উঠে পড়লাম। এই যে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই একটা করে লাইক করো বন্ধুরা, অবশ্যই বেল বাটনটা অল করে রেখো, কোনো ভিডিও ছাড়লে দেখতে পাবে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।